আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটি হচ্ছে ৪ নম্বর ঘাটের যে ব্রিজটা আছে ওই ব্রিজটার দৃশ্য। এখানে প্রতিনিয়ত মানুষ কিন্তু ভোগান্তিতে ভুগতে হয়। সবসময় কিন্তু এখানে ঘন্টার পর ঘন্টা জ্যামে থাকতে হয়। এখানে অনেক রুগী এবং অনেক মানুষ সবসময় ভোগান্তিতে ভুগতে হয়। এখানে অনেক রুগী আছেন, হসপিটাল যাওয়ার জন্য চেষ্টা করেন কিন্তু অতি সহজে কিন্তু হসপিটাল যেতে পারে না। এখানে কিছু মানুষ যদি জরুরি কোনো কাজে যেতে হয় তাও যেতে পারে না। বাজার আপনি কত সময় দাঁড়িয়ে আছেন এখানে? আধা ঘন্টা হয়ে গেছে। এখানে কি প্রায় সময় কি এভাবে ভোগান্তিতে ভুগতে হয়? প্রায় সময় প্রত্যেক সময় না? প্রায় সময়। আচ্ছা, এখন কার কথা কেউ মানতেছে না তো ভাই, কার কথা কেউ মানতেছে না। এই জামটা হওয়ার মেন উদ্দেশ্যটা কি? জাম গাড়ি ঘোড়া বাড়ি গেছে, বাড়ি গেছে, আর হচ্ছে ড্রাইভারের কিছু অবহেলার কারণে, গ্রেফতারির কারণে হ্যাঁ। আমার একটা ধারণা আর কি। হ্যাঁ, ড্রাইভার যদি সচেতন ভাবে থাকতো তাহলে মনে হয় জামটা বাঁচতো না। জামটা বাজতো না। হ্যাঁ, কিছু কিছু ড্রাইভারের গ্রেফতারির কারণে জামটা মানে একজন উঠে গেছে আর একজন নত শিকার নাই, এই ধরনের নত শিকার করে না। ওই যে সিএনজি অটোগুলো বেশি ডিস্টার্ব করতেছে তো, বুঝছি। যেখানে জায়গা না থাকলেও এরা ঢুকিয়ে দেয়। আমি নিজে অনেক সময় খেয়াল করে দেখেছি দুই একজন ড্রাইভারের অবহেলার কারণে এবং গেদ্দারির কারণে কিন্তু এখানে জ্যামটা হয়। সবাই যদি নিয়ম কানুন আইন মেনে চলতো তাহলে এই ধরনের ভোগান্তি মানুষকে ভুগতে হতো না। তাই বলি সবাই সুন্দরভাবে চলুন, রোডের নিয়ম কানুন মেনে চলুন, তাহলে এখানে জ্যামটা কম হবে। আর আমাদের একটাই দাবি, আমার মনে হয় এখানে যদি কোনো একটা ট্রাফিক পুলিশ থাকতো তাহলে এখানে নিয়ন্ত্রণ করতে পারতো। যখন ব্রিজের দক্ষিণ পাশ থেকে একটা গাড়ি আসবে তখন উত্তর পাশ থেকে সিগন্যাল দিবে, তাহলে মনে হয় এখান থেকে জ্যাম থেকে মুক্তি পাওয়া সম্ভব।